এই জন্য আমাদের ছোট জীবনটা 24 ঘন্টা রহমতময় বানানোর জন্য, রহমত আর রহমত, রহমত আর রহমত। গোডাউন সহ দিয়া দিছেন। গোডাউন বুঝেন কি? আবার কিছু জায়গার নাম গোডাউন আছে, ওটা মনে করেন না। গোডাউন বুঝেন কি? ভান্ডার, গোডাউন, খনি, ওটা সহ দিয়া দিছেন। দেখাইতেছি আমি। মসজিদ কিন্তু রহমতের গোডাউন ছিল। যদি মসজিদ রহমতের গোডাউন না হবে, সর্ব ধরনের রহমতের গোডাউন, এক ধরনের না। এই জন্যই তো মসজিদে ঢুকার দোয়া, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। বাবা রহমাতিক না, তোমার রহমতের দরজাটা না, তোমার রহমতের দরজাগুলো, যত দরজা আছে, যত লাইনের আছে, যত ধরনের আছে, যত প্রকারের আছে, সমস্ত রহমতের দরজা আমার উপরে খুলা দাও। আমি কিন্তু গোডাউনে চলে আসছি। এই জন্য ঢুকার দোয়াই এটা। রহমত 24 ঘন্টা আমার সাথে সংযুক্ত থাকবে, ওই পদ্ধতিও বলে দিছেন। নাইলে রহমাতাল্লিল আলামিন হইতেন না। কারো জন্য এই শব্দ আসে নাই, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আসছেন। নাইলে নবী আরো 312 জন আছে। কয়জন? কয়জন? টোটাল রসুল হইলেন 313 জন। আরো 312 জন রসুল আছে। আরো 3 জন কিতাবদারি আছে, তাওরাত, জাবুর, ইনজিল। আরো 4 জন প্রথম সারির আছে, কিন্তু কাউকে রহমাতাল্লিল আলামিন বলেন নাই। বন্ধুকে রহমতুল্লিল আলামিন বানায় পাঠাইছে। কেননা আমাদের 24 ঘন্টায় রহমতের সংযোগ দরকার। শুধু বসলাম, হইলো, চলে গেলাম, ডিসকানেক্ট হয়ে গেল, তাইলে আমি সোনা হওয়ার মতো হতে পারবো না। যেই সোনা হইলে আল্লাহ আমাকে জান্নাত দিয়া কিনবে, ওই খাঁটি পিওর সোনা হইতে পারবো না। পিওর সোনা হইলেই জান্নাত সব রাখা আছে। মনের সব আশা ওইখানে পুরা হবে। মনের সব কি? এটা চাই না নেন, কিন্তু জান্নাতের কোনো ফার্নিচার কাঠের নাই। কেননা জান্নাতে কাঠের অস্তিত্বই নাই। কাঠের অস্তিত্ব। আপনি বলবেন তাইলে ফল ধরবে কিসে? ঠিক না? এখন তো ফল ধরে কিসের গাছে? আরে বলেন না, জান্নাতে ফল ধরবে সোনার গাছে। সোনার। আপনি যদি বলেন সোনার গাছে ফল ধরে কি কইরা, তাহলে আমি বলবো কাঠের গাছে ধরে কি কইরা। ফল তো কাঠ না। ফল কি কাঠ? ফুল কি কাঠ? গাছটা কাঠ, ঠিক না? ফল তো ফলই। জান্নাতের ফলের গাছ হবে সোনা রূপা। জবরজুদ, জমরুদ, ইয়াকুত, মারজান, এইগুলা হবে গাছ। এই গাছে ধরবে ফল, ওইগুলা দিয়ে হবে ফার্নিচার। হ্যাঁ, সোনার গাছ, রূপার গাছ হবে। জবরজুদ, জমরুদের গাছ হবে। ইয়াকুত, মারজানের গাছ হবে। মুক্তার, হীরার গাছ হবে। ওইগুলার থেকে ফার্নিচার হবে। জান্নাতে কোনো কাঠের অস্তিত্ব নাই, লোহা লক্করেরও নাই, এসএস ফ্যাসেস নাই, স্টিল ফিস্টিল নাই। জান্নাতে তো এই 8 প্রকার আছে।
এগুলা দিয়ে জান্নাতের ফার্নিচার হবে, এগুলা দিয়ে জান্নাতের, হ্যাঁ, লোটা ঘটি বাটি সব এগুলা দিয়ে হবে। জান্নাতে পেশাব পায়খানাও নাই, এই জন্য জান্নাতে দুর্গন্ধ নাই। আজকে দেখেন না, মাটি খুদলেও দুর্গন্ধ বাহির হয়, কেননা আমরা খাই যেগুলা, ছাড়ি যেগুলা, এগুলা সব মাটির ভিতরে যায়, যায়া দুর্গন্ধ পয়দা করে। জান্নাতে পেশাবও নাই, পায়খানাও নেই। লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন, পেশাব না, পায়খানা না। হ্যাঁ, বলবেন হজম হবে কিভাবে? তাইলে দুনিয়ার উদাহরণ দিয়া বোঝেন। অ্যালকোহল আছে না, অ্যালকোহল চিনেন? হ্যাঁ, দুর্মিয়া অ্যালকোহল হলো অক্সিজেন লাগলে হাওয়া হয়ে যায়। যত বড় ড্রামই আনবেন, মুখ খুলা দিবেন, 2 মিনিটে খালি। অক্সিজেনের ছোঁয়া পাইলেই কি হয়ে যাবে? হাওয়া হয়ে যাবে, উড়ে যাবে। দেখেন না পারফিউমের ভিতরে। তো জান্নাতে খালি হবে এইভাবে, ঢুকাবে, আবার যখন ঢুকাইতে যাবে তখন এই অক্সিজেন লাইগা আগেরটা খালি হয়ে যাবে। খালি হয়ে যাবে। এই জন্যই তো 70 হাজার প্লেট খাবে, আইটেম এক বৈঠকে খাবে। কেননা এক লোকমা খায়া দ্বিতীয় লোকমা যখন দোকানের জন্য হা করবে, আগেরটা খালি হয়ে যাবে, অক্সিজেনে হাওয়া হয়ে যাবে। আবার দুর্গন্ধ হয়ে বাহির হবে না, সুঘ্রাণ হয়ে বাহির হবে। হায় হায় হায়। এই জন্যই তো সাহাবা পাগল ছিল। আবু বকর 13 দোকান এই জন্যই তো খুয়ায় ফেলছেন, নাইলে 13টা দোকানের চিহ্ন তো এখনো রাখা আছে। হজে যায় যারা মক্কা টাওয়ার দেখছে, এই মক্কা টাওয়ারই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গা। এই জন্য 2টা মসজিদ আছে 4 তলায়, দুটোটার নামই মসজিদে আবু বকর। এটা ওনার প্রপার্টি। এইখানেই 13টা দোকান এক লাইনে ছিল। এই মক্কা টাওয়ারের পিছেই ওনার ঘর ছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 13টা খুয়ায় ফেলছেন। শালার মতো চট গায়ের ভিতরে লাগাইছেন, শুধু জান্নাতের জন্য, শুধু জান্নাতের জন্য। সবাই সবকিছু খুয়ায় দিছেন জান্নাতের জন্য। তো ওই জান্নাত দিয়ে কিনবে আল্লাহ, ওই জান্নাত বর্ণনা দেওয়ার সময় নাই, কিন্তু বুঝানাও যুবক, সব স্বাদ ওইখানে মিটবে। 14 তারিখের স্বাদও ওইখানে মিটবে। 14 তারিখের স্বাদ দুনিয়াতে তো 14 তারিখ বৎসরে একবার হয়, জান্নাতে 14 তারিখ ডেলি 100 বার হবে। কয়শো বার? কেননা 100 পুরুষের যৌবন শক্তি দিবে, ডেলি 100 বার ব্যবহার করবে। কয়শো বার? কয়শো বার? একটু পরপরই ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়া দেখ আল্লাহ কি ডিজাইন বানায় রাখছে। দুনিয়াতে তো ডিজাইন শুধু একটা, শুধু চামড়ার পার্থক্য, ডিজাইন একটাই। ডিজাইন তো হবে জান্নাতে, ঠিক না? হুজুরে মানতে চায় না। একটু পরপর ভিডিও কল আসবে, আয় দেখা যায় আল্লাহ কেমন বানায় রাখছে। আর এই দুনিয়ার এই মাটি দিয়া বানাইছে, বা বিদ্যুটে দুর্গন্ধময় পানি দিয়া বানায় নাই। মিম্মা ইম্মাহিন না, হাঁটু পর্যন্ত মুশ, কমর পর্যন্ত আম্বার, কাঁধ পর্যন্ত জাফরান, চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পরা থাকবে। জান্নাতের পোশাক হলো লেহেঙ্গা। 3 কিলোমিটার ঘের হবে, কুচি হবে 3 কিলোমিটার ঘেরের কুচি। দুনিয়া সুতা দিয়া বানাবে না, আলো দিও না, নূরের সুতা দিয়া বানাবে, নূরের। বলবেন আলো দিলে অসুবিধা কি ছিল? আলোর ভিতরে হিট আছে, হিট। কি
হিট বুঝেন? তাপ আছে, ওই বাল্বে ধরে দেখেন তাপ, কিন্তু নূরে কোনো তাপ নাই। নূরে কি নাই? হয় হয়, আলোর থেকে কোটি গুণ বেশি সুন্দর হইল নূর, কোটি গুণ আলোকিত। কেমন আলো হবে যুবক?